স্পেশাল বান্দা হতে হলে আল্লাহর কিছু পরামর্শ আমাকে আপনাকে নিতে হবে। আল্লাহর যারা বান্দা তারা কেমন প্রকৃতির হবে এই কথা কি কোরআনে নাই? বিভিন্ন জায়গায় আছে। আমি আজকে একটা সাবজেক্টকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি। তবে আল্লাহর যারা প্রকৃত বান্দা তারা কখনো উগ্র হয় না, বদমেজাজি হয় না, কথার ভারসাম্যহীন আচরণ তাদের মধ্যে, কথার কাজে ভারসাম্যহীনতা লক্ষ্য করা যায় না। তাদের এক একটা কদম যেন অত্যন্ত চিন্তা এবং মেপে মেপে ফেলার মতো হবে। তাদের কথা, তাদের কাজ, তাদের চিন্তা, তাদের চেতনা সবার থেকে একটু ভিন্ন হবে, স্বতন্ত্র হবে, যা ছিল একজন মানুষের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আল্লাহর প্রিয় বান্দা কারা হবে? যেরকম সূরা ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন। মহান রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جنبهم الله أكبر الله جل প্রিয় বান্দা হবে জমিনে যখন চলাফেরা করবে বিনয়ী হয়ে চলবে, জাহেলদের সামনে যখন মুখোমুখি হয়ে যাবে সালাম দিয়ে বিদায় নেবে, রাত যখন গভীর হয়ে যাবে সব বান্দাগুলো নরমাল বান্দারা ঘুমিয়ে থাকবে, আর স্পেশাল বান্দাগুলো রাতের আধারে ওযু বানায় নামাজে দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে রুকু সেজদায় হামাগুলো দিয়ে কান্নাকাটি করবে, জাহান্নামকে ভয় করবে। চোখের মধ্যে সর্বক্ষণ আল্লাহর ভয়ে চোখে পানি জমা হতে থাকবে এবং তার জিহ্বাটা সর্বক্ষণ আল্লাহর জিকির দিয়ে সিক্ত থাকবে, ভেজা থাকবে। যখন সে সুযোগ পাবে আল্লাহর নামটাই বলে ফেলবে, উঁচুতে উঠবে আল্লাহু আকবার বলবে, নিচুতে নামবে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। কোন সুসংবাদ পেলে পরে আলহামদুলিল্লাহ বলে ফেলবে। সর্বক্ষণ বান্দার জিহ্বা ভেজা থাকবে কার জিকির দিয়া? আসতে বলবেন না, কার জিকির দিয়া? তাহলে আমরা সফল হয়ে যাব। আল্লাহকে যত কাছে নেব, আল্লাহকে যত প্রিয় মনে করে নেব, আমার আপনার সফলতা তত নিকটবর্তী হয়ে যাবে। কারণ দিন শেষে যতই হিসাব কষেন না কেন, যত অঙ্ক কষেন না কেন, জীবনের সকল অঙ্কগুলো কষে সর্বশেষ ফলাফল হলো বউ আমার আপন না, ছেলে আমার আপন না, মেয়ে আমার আপন না, পরিবার আমার আপন না, আত্মীয় স্বজন আমার আপন না, দুনিয়ার কেউ আপন না। আমার আপন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? মূল্যহীন কোনো কিছু নেই, এই জন্যই তো মালিক। তো মহান রবের মেহেরবানি যে আমরা এই বৈরী আবহাওয়ার মাঝেও এর মাহফিলটা বাস্তবায়ন হতে দেখছি। আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। বৈরী আবহাওয়া মানে এটাকে বৈরী বললেও আল্লাহ যদি আবার নারাজ হয় এটাও বলা ঠিক না। কারণ আকাশ থেকে বৃষ্টি নাজিল হওয়া এটা কি গজব না রহমত? তাহলে যেখানে বসে আছি এটা কিসের জায়গা? রহমতের জায়গা। আবার বৃষ্টি দিয়েও ডাবল রহমতে ধন্য করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি একটু চিন্তায় ছিলাম যে এই বৈরী আবহাওয়ার মাঝে লোকজন কেমন যে হবে। আবার মানিকগঞ্জে মানে বুজুর্গ লোক একটু বেশি, অনেক পীর সাহেবের এই জেলায়। তো ভাবলাম যে আমি লোক খুঁজে পাই কিনা। তো মাশাআল্লাহ সময় মতো সবাই যতটুকু জায়গা তারা স্পেস করেছেন ফিল আপ হয়ে গেছে।
বলি আলহামদুলিল্লাহ। আমরা খুব বেশি লম্বা সময় নিয়ে যে কথা বলবো তা না, আমাদের শোনা যতটুকু তার চাইতে আমল হওয়া দরকার। কম না বেশি? বেশি। বাচ্চারা একটু কথা বলছে, জি না ধমক দিয়ে না, একটু ঠান্ডা মাথায় একটু বুঝায় নেব। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে বসে আছি, এখান থেকে বসে সুস্থভাবে উঠে বাড়ি যেতে পারবো এমন কোন গ্যারান্টি কারো আছে? কেউ কি বলতে পারবো যে আমি যেতেই পারবো? আমরা এতটুকু অনিশ্চয়তা নিয়ে এই দুনিয়াতে আমরা বসবাস করছি, যেখানে আমার এতদিন বেঁচে থাকবো এমন কোন গ্যারান্টি নাই। সেই একটা ঠুনকো কাঁচের মতো যখন তখন ভেঙে যেতে পারে। যে আল্লাহ পাক আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন সংক্ষিপ্ত একটা টাইম দিয়ে। জীবন মৃত্যু তিনি বানিয়েছেন, তিনি সৃষ্টি করেছেন। কেন? লক্ষ্যটাকে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমরা এই সংক্ষিপ্ত শর্ট লাইফে যেন তোমরা কিছু ভালো আমল, নেক আমল করে যেতে পারো। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু এই নেক আমলের সাথেও কিছু বদ আমল, কিছু গুনার কাজ এই পৃথিবীতে করার সুযোগ আছে না নেই বলেন তো? আচ্ছা, সওয়াব, নেকি এবং গুনাহ দুটা কাজ করারই সুযোগ আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন বান্দাকে। আপনি গুনার কাজও করতে পারেন, নেকির কাজও করতে পারেন। তো আল্লাহ তাআলা ধরবেন এটা দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে ধরবেন। আখিরাতে যে ধরবেন সন্দেহ লাগে? আসতে করে সন্দেহ লাগে? আখিরাত আছে না নাই? পরকাল আছে না নাই? কাল কয় প্রকার বলুন? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু আমি বলতে চাই কি জানেন? কাল দু প্রকার, একটা ইহকাল, আরেকটা কি পরকাল। পরকাল আছে এই চিন্তা যদি কারোর ভিতরে থাকে, পরকালকে যদি কেউ খুব গভীর ভাবে বিশ্বাস করতে পারে, সেই হবে প্রকৃত আল্লাহওয়ালা। সেই হবে একটা জনপদের, একটা সমাজের, একটা রাষ্ট্রের, একটা জাতির সবচেয়ে শ্রেষ্ঠ একটা নাগরিক, শ্রেষ্ঠ একটা মানুষ সে হবে, যা দিলের মধ্যে পরকালের চিন্তা বেশি থাকবে। সেই হবে ফার্স্ট ক্লাস একজন নাগরিক। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই কিতাব 30 পারা আমাকে আপনাকে দিয়েছেন। 30 পারা, 114 সূরা। 114 সূরার এই 30 পারার এই 114 সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত বক্তব্য দিয়েছেন, এর 3 ভাগে 1 ভাগই হলো আখিরাত, অর্থাৎ পরকাল। তাহলে পরকালের যে সাবজেক্টটা কোরআনে কম না অনেক বেশি? কম না অনেক বেশি? অনেক বেশি। এবং সময়টা দুনিয়ার সময় আর আখিরাতের সময় কোন সময়টা বেশি বলেন? ইহকাল না পরকাল? দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর আখিরাতটা হলো চিরস্থায়ী। কিন্তু বান্দার ভিতরে চিরস্থায়ী জীবনের চিন্তা যতটুকু না আসে, তার চাইতে বেশি চিন্তা, ফিকির, জিকির সব ক্ষণস্থায়ী জীবন কিনে বেশি করে। আবার দুনিয়া যে লাগবে না তাও না, দুনিয়াও লাগবে। আল্লাহ তাআলা আমাকে এই তো সম্প্রতি আমি মক্কা মুকাররমায় গিয়েছিলাম, আল্লাহ পাক যাওয়ার তৌফিক দিয়েছিলেন। ছোট্ট 2 বছরের একটা বাচ্চাও সাথে ছিলাম, একসাথে পারিবারিক সফর ছিল। তো মক্কা ঢুকি যারা মুহরিম, যারা ইহরাম বেঁধে যায়, কাবার একটা কোনায় আছে একটা পাথর, কালো পাথর, হাজার আসওয়াদ, এটাকে চুমু খেতে হয়। তো চুমু খেয়ে রাসূল যে দোয়াটা করেছেন, এই দোয়াটা এমন একটা দোয়া,
আমাদের সবার মুখস্থ আছে। এই দোয়াটা যদি কোনো বান্দা ভালো করে করতে পারে আর আল্লাহ যদি কবুল করেন, এ পারেও করলাম ও পারেও করলাম, যেরকম সুবহানাল্লাহ। যারা পড়েন সব মিলিয়ে বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। আয় রব্বুল আলামিন, তুমি আমাকে দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও। দুনিয়াটা আগে চাইতে বললেন, কারণ দুনিয়া যদি সুন্দর হয়ে যায় আখিরাত সুন্দর হয়ে যাবে। আর দুনিয়া সুন্দর করার জন্য পৃথিবীর কোনো কিছু নয়, বান্দাকে আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআন দিয়ে সাজায় নাও। দুনিয়া তোমার চাইতে সুন্দর পৃথিবী কেউ সাজাতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াকে সুন্দর করার জন্য কি লাগবে? কোরআন লাগবে। এই জন্য কোরআন আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। আমরা কোরআনটাকে শুধু তেলাওয়াতে নয়, শুধু কাগজে নয়, শুধু হাফেজের মাথায় মাথায় নয়, কোরআনটাকে আমরা দেখতে চাই সমাজের পাতায় পাতায়। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, সেই বিশাল গ্রন্থ যার কোনো তলা নেই, তলাহীন এক সমুদ্র, জ্ঞানের দরিয়া, কোরআন থেকে আমি খুবই কমন একটা সূরা, যে সূরার আয়াতগুলো দিয়ে যারা নামাজি তারা প্রায় এই আয়াতগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। সূরাতুল বুরুজ থেকে আমি শেষ দিকে কয়েকটা আয়াত কারীম আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখেই খুব অল্প সময় নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আমি সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি চেষ্টা করি এবং পরামর্শ দিই, জনসভা আর মাহফিল এক বিষয় নয়। অনেকে মাহফিলকে জনসভার মতো বানিয়ে ফেলে, অনেকে মাহফিল গুলোকে হাস্য তারপরে একটা কৌতুকের মঞ্চ বানিয়ে ফেলে, রঙ্গমঞ্চ বানানোর চেষ্টা করে। ঠিক না এগুলো। এবং অনেক আলোচক আমি ইদানিং লক্ষ্য করছি মাহফিলটাকে তারা মানে রঙ্গমঞ্চের মতো করে মুখে যা আসে তাই বলে, কিন্তু ঠিক না। মাহফিলে থাকা উচিত হাসি না কান্না? বলুন তো, এই পৃথিবী নামক জায়গাটা হাসির জায়গা না কান্নার জায়গা? প্রকৃত আমরা আনন্দ উল্লাস করবো আমরা কোথায় গিয়ে? বলেন তো, জান্নাতে গিয়ে। বলেন কোথায় গিয়ে বলেন? আখিরাতে না, জান্নাতে। আখিরাত তো সবাই আখিরাত পাবে, হাসর সবাই পাবে, জান্নাত কি সবাই পাবে? জান্নাতি যারা হবে তারা কি নরমাল না স্পেশাল? তাহলে নরমাল না স্পেশাল? তাহলে স্পেশাল জায়গায় যাওয়ার জন্য আমাকে আপনাকে হতে হবে নরমাল না স্পেশাল? স্পেশাল হতে হবে। সবাই মিথ্যা বলবে, আমি মিথ্যা বলবো না। সবাই হিংসা করবে, আমি হিংসা করব না। সবাই গীবত করবে, আমি গীবত করব না। সবাই মিথ্যা সাক্ষী দিবে, আমি মিথ্যা সাক্ষী। সবাই বেঠিক বিচার করবে, আমি সঠিক বিচার করব। অনেকেই নামাজ পড়বে না, আমি নামাজ পড়ব। অনেকে রোজা রাখবে না, আমি রোজা রাখবো। সবাই বিড়ি খাবে, আমি বিড়ি খাবো না। তাহলে আমি হয়ে গেলাম তখন নরমাল না স্পেশাল? স্পেশাল। স্পেশাল ছাড়া জান্নাত পাওয়া যাবে না। সবার মতই হবে আর বলবেন আল্লাহ আমার জান্নাত দাও, হবে না। তাহলে স্পেশাল বান্দা হতে হলে আল্লাহর কিছু পরামর্শ আমাকে আপনাকে নিতে হবে। আল্লাহর যারা বান্দা তারা কেমন প্রকৃতির হবে এই কথা কি কোরআনে নাই? বিভিন্ন জায়গায় আছে। আমি আজকে একটা সাবজেক্টকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি। তবে আল্লাহর যারা প্রকৃত বান্দা তারা কখনো উগ্র হয় না, বদমেজাজি হয় না, কথার ভারসাম্যহীন আচরণ তাদের মধ্যে, কথা কাজে ভারসাম্যহীনতা লক্ষ্য করা যায় না। তাদের এক একটা কদম যেন অত্যন্ত চিন্তা এবং মেপে মেপে ফেলার মতো হয়। তাদের কথা, তাদের কাজ, তাদের চিন্তা, তাদের চেতনা সবার থেকে একটু ভিন্ন হবে, স্বতন্ত্র হবে, যা ছিল একজন মানুষের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা,
আল্লাহর প্রিয় বান্দা কারা হবে? যেরকম সূরা ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন। মহান রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جنبهم الله أكبر الله যারা প্রিয় বান্দা হবে, জমিনে যখন চলাফেরা করবে বিনয়ী হয়ে চলবে, জাহেলদের সামনে যখন মুখোমুখি হয়ে যাবে সালাম দিয়ে বিদায় নেবে, রাত যখন গভীর হয়ে যাবে সব বান্দাগুলো নরমাল বান্দারা ঘুমিয়ে থাকবে, আর স্পেশাল বান্দাগুলো রাতের আধারে ওযু বানায় নামাজে দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে রুকু সেজদায় হামাগুলো দিয়ে কান্নাকাটি করবে, জাহান্নামকে ভয় করবে। চোখের মধ্যে সর্বক্ষণ আল্লাহর ভয়ে চোখে পানি জমা হতে থাকবে এবং তার জিহ্বাটা সর্বক্ষণ আল্লাহর জিকির দিয়ে সিক্ত থাকবে, ভেজা থাকবে। যখন সে সুযোগ পাবে আল্লাহর নামটাই বলে ফেলবে, উঁচুতে উঠবে আল্লাহু আকবার বলবে, নিচেতে নামবে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। কোন সুসংবাদ পেলে পরে আলহামদুলিল্লাহ বলে ফেলবে। সর্বক্ষণ বান্দার জিহ্বা ভেজা থাকবে কার জিকির দিয়া? আসতে বলবেন না, কার জিকির দিয়া? তাহলে আমরা সফল হয়ে যাব। আল্লাহকে যত কাছে নেব, আল্লাহকে যত প্রিয় মনে করে নেব, আমার আপনার সফলতা তত নিকটবর্তী হয়ে যাবে। কারণ দিন শেষে যতই হিসাব কষেন না কেন, যত অঙ্ক কষেন না কেন, জীবনের সকল অঙ্কগুলো কষে সর্বশেষ ফলাফল হলো বউ আমার আপন না, ছেলে আমার আপন না, মেয়ে আমার আপন না, পরিবার আমার আপন না, আত্মীয় স্বজন আমার আপন না, দুনিয়ার কেউ আপন না। আমার আপন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? জোরে বলেন, শুধুমাত্র কে? আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই। আমি তো আল্লাহর কাছেই ছিলাম, আল্লাহ দুনিয়াতে এসেছি, রুহের জগতে ছিলাম, রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মার পেটের মধ্যে রেখেছিলেন 10টা মাস, ফি কারারিন মাকিন, সুরক্ষিত একটা অন্ধকার জায়গার মধ্যে রেখেছিলেন। এই যে আলো ছাড়া আমরা কিছুই দেখতে পাই না। মানিকগঞ্জে বহু ফ্যাক্টরি আছে, ধামরার দিকে বহু ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরি গুলোর দিকে তাকায় দেখবেন কোন ফ্যাক্টরি আলো ছাড়া কোন উৎপাদন করতে পারে না। মানুষ নামক এই মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ফ্যাক্টরির মধ্যে বানালেন যে ফ্যাক্টরিতে চুল পরিমাণ কোন আলো নাই, কিন্তু এমন নিখুঁত করে বানালেন, তাকান আপনার নিজের দিকে, মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা না যেখানে খুঁত আছে। অন্ধকার সেই মার পেটের মধ্যে নিখুঁত করে বানালেন তিনি আমাকে। সেখানে কেউ ছিল না, কে ছিলেন? এরপর রুহের জগতে কেউ ছিল না, কে ছিলেন? আল্লাহ ছিলেন। দুনিয়া নামক এই জগতে এসে কিছু আত্মীয় স্বজন তৈরি হয়েছে। জন্মের মধ্য দিয়ে মাকে চিনেছি, ওর আব্বাকে চিনেছি, ভাইকে চিনেছি, বোনকে চিনেছি, কিন্তু এছাড়া এই দুনিয়া জগৎ যখন পার হয়ে যাবো, দিন শেষে আমার কেউ না, বন্ধু আমার কে? আল্লাহ। এই চিন্তা মাথার মধ্যে আনতে হবে। আমি আপনি সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবো, এই জন্য সফলতার পথটা আমরা আগে খুঁজবো। সাকসেস হবো কেমনে? ফেইল হওয়া যাবে না। ফেইল হলে পরে সব শেষ হয়ে যাবে। আমাকে সফল হতে হবে, সফলতার উপায়গুলো খুঁজে বের করতে হবে। সফলতার সকল উপায়গুলো সব সুন্দর করে বলে দিয়েছেন আমার আল্লাহ তাআলা। কোন কিতাবে বলেন? আসতে বলুন না, কোন কিতাবে বলে দিয়েছেন? কোরআনে বলেছেন। আসুন দেখি কোরআনকে বলে, কোরআন বলো তো সফল হবো কেমনে? সূরাতুল বুরুজ, সূরাতুল বুরুজ।
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ফাওজুন মানে সফলতা, ফাইজুন মুফলিহুন, তুফলিহুন, আফলাহ। আলিম উলামা যারা আছেন এই শব্দগুলো বারবার কোরআনে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সফল যদি হতে চাও সবচেয়ে বড় পুঁজি এক নাম্বার হলো ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহর নৈকট্য হাসিলের জন্য বংশ দিয়ে আমরা আল্লাহর কাছে দাম পাবো না, চেহারা দিয়ে দাম পাবো না, জাতি দিয়ে দাম পাবো না। আমেরিকান, ইউরোপ, ফ্রান্সের বংশ লাভ হবে না, কুরাইশ বংশ লাভ হবে না, সৈয়দ বংশ লাভ হবে না, পাঠান বংশ লাভ হবে না, মোগল বংশ লাভ হবে না। বংশ দিয়ে যদি সম্মান পাওয়া যেত, দাম পাওয়া যেত, আমার নবীর বংশের নাম কি বলুন? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। কুরাইশ বংশের ভেতরে জন্ম নিয়েছেন আমার নবীজি, আর ওই কুরাইশ বংশে জন্ম নিয়েছে আবু জেহেল। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবুল হাব, আবু জেহেল তো জান্নাত পেয়ে যেত। নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বাপ হয়েও লাভ নাই। নবীর বাপ ছিল আযার, জান্নাতি না জাহান্নামী, জাহান্নামী। নবীর ছেলে ছিল নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের ছেলে ছিল একজন কাফের, নবীর ছেলে কাফের ছিল, জাহান্নামী। নবীর বউ জাহান্নামী, নবীর বউ হয়ে লাভ নাই, নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বাবা হয়েও লাভ নাই। আল্লাহর নৈকট্য হাসিল ছাড়া, ঈমান আনা ছাড়া, নেক আমল করা ছাড়া আল্লাহর কাছে কোনো কিছু দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য সফল হওয়ার জন্য এক নাম্বার উপায় হলো ঈমান আনবো আমরা কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আরো জোরে, কার উপরে? আল্লাহর উপরে। হয়তো অনেকে বলবেন, হুজুর ঈমান তো আনছি, আমার বাপও আনছে, আমিও আনছি। এরকম লোক আছে না? নাই আছে। নামই হলো ঈমান আলী। নাম কি? ঈমান আলী। টোটাল নামই হচ্ছে ঈমান আলী, আর কি লাগে? নাম হচ্ছে ঈমান আলী, নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে। নাম হলো ফজর আলী। কি নাম আছে? কি এরকম নাম নাই? ফজর আলী। যদি ঘুম থেকে উঠে 10টার দিকে। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। নাম কি? বাদশাহ মিয়া কি করে? ভিক্ষা করে। নাম হলো কি বলে? খোকা মিয়া, বয়স 80 বছর। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। তো নাম দিয়ে আপনি করবেন কি? নাম দিয়ে তো লাভ নেই, নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। তাহলে আমি যদি সফল হতে চাই, সফলতার এক নম্বর কন্ডিশন হচ্ছে আমাকে আমলওয়ালা ঈমান আনতে হবে, আমল সহ ঈমান আনতে হবে। কি সহ বলেন তো? আমল সহ। প্র্যাকটিস থাকতে হবে। প্র্যাকটিস ছাড়া মুসলিম তাকে বলা যায় না। নট প্র্যাকটিস ওয়ালা মুসলমান পৃথিবীতে আছে না? ভারতের এক ঝাঁক বলিউডের অভিনেতারা আছে, সব খান, গ্রুপ অফ খান আছে না? এই খান গ্রুপ গুলো নাম দেখে মনে হয় যে একদম যেন কত বড় সম্ভ্রান্ত মুসলিম পরিবার না, শুধু নামটাই আছে, কিন্তু কার্যক্রম গুলো ইহুদি খ্রিস্টানকেও হার মানায়। আসতে পান কেন? ইহুদি খ্রিস্টানকেও হার মানায়। এই জন্য নন প্র্যাকটিস কোন মুসলমান, যার মধ্যে প্র্যাকটিস নাই, এমন জাতীয় কোন মুসলমানকে আমরা প্রকৃত মুসলমান বলতে পারি না কোরআনের আলোকে। এই জন্য ঈমান আনতে হবে, আমলও করতে হবে। সে আমলের ক্ষেত্রে 1 আনা 16 আনা। বলেন 1 আনা 16 আনা। কোন ফরজ লঙ্ঘন করা যাবে? ফরজ। আল্লাহ পাক আগে কি ধরবেন বলেন তো? ফরজ। কিন্তু আমার দেশে ফরজ নিয়ে মারামারি লাগে না নফল নিয়ে মারামারি লাগে? নফল।
ফরজ নিয়ে গন্ডগোল নেই, শিরকের ব্যাপারে কেউ কোনো কথা বলে না, কিন্তু ওই যে তারাবির নামাজ 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন, ফরজ নামাজের পরে দোয়া পড়বেন কি না পড়বেন, এরপরে বেতের নামাজ 1 রাকাত পড়বেন না 3 রাকাত পড়বেন, এই সমস্ত বিষয় নিয়ে ভ্রাতৃত্বের মতো একটা বন্ধনকে তারা নষ্ট করে ফেলছে। মুসলমানদের মধ্যে ইউনিটি, যে ভ্রাতৃত্ব, এটা বেশি করে দেখতে চান তিনি কে? কে দেখতে চান? আজকে আমার দেশে শুধু নয়, গোটা পৃথিবীতে যে জাতির মধ্যে সবচেয়ে বেশি সংকট ভ্রাতৃত্বের, সেটা হলো মুসলিম জাতি। আজকে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই মিডল ইস্টের মুসলমানদের বাইতুল মুকাদ্দাস প্রথম যে কিবলা, আমার রাসূল যেদিক করে মুখ করে প্রথম রাসূল নামাজ পড়েছেন মসজিদুল আকসা, সেই মসজিদুল আকসা আজকে অন্যদের নিয়ন্ত্রণে। মুসলমানরা আজকে না খেয়ে মারা যাচ্ছে। বলুন তো, এই পৃথিবীতে মানুষ ছাড়া কোন প্রাণীর কি খাদ্য গুদাম আছে? একমাত্র মানুষই খাদ্য গুদাম, সেখানে গুদামজাত করে খাদ্য রাখে। কোন প্রাণী খাদ্য গুদাম নাই, না থাকার পরেও কোন প্রাণী, জলভাগ বলেন, স্থলভাগ বলেন, আকাশে উড়ন্ত পাখি বলেন, কোন প্রাণী না খেয়ে মরে না। কিন্তু মানুষ না খেয়ে মরছে, এটিকে খাদ্যের অভাবে না বন্টনের অভাবে? বলেন কিসের অভাবে? কিসের অভাবে? আজকে ওই সমস্ত শিশুদের করুণ আর্তনাদ, তারা আকাশের দিকে তাকিয়ে বলছে, আকাশের মালিক আল্লাহ, 200 কোটি মুসলমানের দুনিয়ায় কেউ আমাদেরকে খাবার নিয়ে আমাদের সামনে দাঁড়ায় না। শুনেছি তোমার জান্নাতে নাকি অনেক খাবার, মৃত্যু দাও, তোমার জান্নাতে গিয়ে খাবার খাবো। কত বড় কষ্ট নিয়ে এই জাতীয় কথাগুলো তাদের মুখ থেকে বের হচ্ছে। কিন্তু আজকে মুসলমানদের মাঝে সে ভ্রাতৃত্বের যদি চূড়ান্ত রূপ যদি থাকতো, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতে থাকতো। সম্মানিত ভাই, আসুন না সকল কিছুকে মাইনাস করে আমরা ভ্রাতৃত্বের দেখে আমরা একটু এগিয়ে যাই, একটু রহম দিলওয়ালা হই, অপরের দুঃখে নিজেকে একটু সামিল করে দুঃখটা বোঝার চেষ্টা করি। মানুষ আর কাঁদে না, জানে, মানুষের চোখে পানি নাই, মানুষের ভালোবাসা প্লাস্টিকের ফুলের মতো হয়ে গেছে, মহাব্বত নাই, ভালোবাসা নাই। মানুষ মরে যায়, মানুষ কাঁদে না। মানুষ এত পাশবিক হয়েছে, এত কঠোর হয়েছে, মানুষ মানুষকে দেখেই বেশি ভয় পায়। যতটুকু না ভয় পায় সিংহকে দেখে, বনের হিংস্র জন্তুকে দেখে যতটুকু না ভয় পায়, আজকে মানুষ মানুষকে দেখে তার চেয়ে বেশি ভয় পায়। দেখলেন না, এই তো 1 বছর আগে ঘটে গেল, রাষ্ট্রযন্ত্র কর্তৃক কেমন করে মেসাকার করা হলো, কেমন করে গুলিগুলো করা হলো, আকাশ থেকে হেলিকপ্টারে করে ব্রাশ ফায়ার করা হলো। উত্তরার বেলকুনিতে ছোট্ট মা তার ছোট্ট সন্তানকে কোলে নিয়ে দৃশ্যগুলো দেখছে, সেই ছোট্ট সন্তানের কলিজা ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যাচ্ছে বুলেট গুলো। কি নির্মমতা, কি পাশবিকতা আজকে মানুষের হৃদয়ে লালন করছে। কেন হচ্ছে? কি জন্য হচ্ছে? মূল কারণ হলো সফলতার যে 1 নম্বর দিক, সেটা হলো সঠিক করে ভালো করে এখনো ঈমান আনা হয়নি। ঈমানটা ভালো করে আনবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে ঈমান আনো তোমরা। ঈমান যদি ভালো করে আনতে পারো, শুধু সফলতা নয়, তোমাকে আমি জান্নাতের ঠিকানাও বলে দিচ্ছি। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, সুন্দর করে তিনি বলছেন, সূরাতুল কাহফের শেষ আয়াতের দিকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাদের জন্য 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। জান্নাত মোট কয়টা?
আস্তে কর। জান্নাত মোট কয়টা? এর মধ্যে 1 নম্বর জান্নাতের নাম কি বলুন? ফেরদাউস। সবাই কি নিতে চান? কয় নম্বর জান্নাত নিতে চান? বলেন কয় নম্বর? 1 নম্বর জান্নাত নিতে হলে আমাকে বান্দা হতে হবে কয় নম্বর? 1 নম্বর। নরমাল না স্পেশাল? নরমাল না স্পেশাল? সবাই মিথ্যা বলবে, আমি মিথ্যা বলবো। সবাই গাঁজা খাবে, আমি গাঁজা করতে সঙ্গে চলবো। কষ্ট পাচ্ছেন মনে হয়? হ্যাঁ, অনেক কথা আছে। তো সফল হওয়ার জন্য আমি 9টা পয়েন্ট কথা বলতে চাচ্ছি। এর মধ্যে একটা পয়েন্ট আমি শেষ করলাম সংক্ষিপ্ত করে, সেটা হলো ঈমান ভালো করে আনবো আমরা, সাথে আমলটা করবো। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আমার দেশে ঈমানদার বেশি না নামাজি বেশি? ভালো করে প্রশ্ন কিন্তু খুব ক্রিটিক্যাল করেছে। আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? আচ্ছা, আমার দেশের নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? এখন উত্তর দেন। আমার দেশে ঈমানদার বেশি না নামাজি বেশি? ঈমানদার বেশি, কিন্তু নামাজি নেই। ঈমানদার বেশি কি নাই? নামাজি। বলেন তো, এটা কোনো অঙ্ক হলো? এই অঙ্ক মিলল? কি ঈমানদার নামাজি নেই? এমন ঈমানদার বছরে একবার নামাজ যায়, অথচ সেই ঈমানদার। নামাজ না পড়ি আমার ঈমান শব্দ। দেখছেন কি ফতোয়া মেরে দিল? ঈমান শব্দ কি নামাজ বাদ দিয়ে হয় না নামাজ পড়ে হয়? নামাজ পড়ে। দুঃখ লাগে, গোটা পৃথিবী দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, এই বাংলাদেশে 20 কোটি মুসলমানের বসবাস, সেখানে নামাজি মুসলমানের সংখ্যা মাত্র 5%, আর বাকি 95% নামাজি পড়ে না। আবার এই বেনামাজিদের জন্য আবার কিছু দরবার আছে, কিছু পীর দরবার আছে, যেখানে মুরিদ হলে পরে নামাজ লাগিয়ে। আসতে কম কেন? আছে না নাই? খাজা দিন কর তাজা, ইসমে জালাল গাজার গোলকি খাওয়া হালাল। আছে কি না? পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে। যারা উজু নেই তার কি নামাজ লাগে? কত যে কল্প কাহিনী, কত যে ভণ্ডামি আমার দেশে আছে আল্লাহ জানে। আমাদেরকে বলে তোমাদের কোরআন হলো 30 পারা, আর আমাদের কোরআন হলো 90 পারা। ওদের কোরআন নাকি 90 পারা। কত কি ভণ্ডামি গুলো আমাদের সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে। কবর পূজা করা হয়। আমার নবীর মাকবারায় গেলাম, সেখানে কোনো পূজা নাই, সেখানে কোনো সেজদা নাই। আমার নবীও বান্দা, আমিও বান্দা। আমরা চাইবো নবীর কাছে না আল্লাহর কাছে? কার কাছে চাবো আমরা? কার কাছে চাবো? রাসূলের কাছে কেউ চাইলে রাসূল কি এটা মানতেন? আমার নবী দাওয়াত দিতে গেছেন তায়েফে। কোথায় গেছেন? তায়েফ। আল্লাহ পাক আমাকে এই তো কয়েকদিন আগে ঘুরে আসলাম, ওইদিকে গেলেই তায়েফে যায়। মক্কা খুব গরম, তায়েফটা হলো নাতিশীতোষ্ণ, না ঠান্ডা না গরম। নবীর দোয়ার ফসল তায়েফ। সেই তায়েফে গিয়েছিলাম। তায়েফে পা রাখা মাত্র নবীর কথাটা বারবার মনে পড়লো। আহারে, এই তায়েফের কোন জায়গায় যেন নবীর শরীর থেকে রক্ত ঝরেছিল, রাসূল রক্তে রঞ্জিত হয়েছিল। নবীর দেহে রক্ত দিয়ে তায়েফ সিক্ত হয়েছিল। তিনি দাওয়াত দিতে গিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? কারণ তার দাওয়াতের মধ্যে ছিল ঝাঁস, তার দাওয়াতে ছিল মেজাজ, তার দাওয়াতটা ছিল হক। আজকেও যদি আপনি হকের দাওয়াত দিতে যান, আল্লামা সাইদির মতো অবস্থায় হবে। এই দেশে বহু আলেম তো আছে, সবার কি এমন পরীক্ষা হয়েছে, এমন পরিস্থিতি হয়েছে? সবাই তো, অনেকই তো আলেম আছে, অনেক আলেমই তো আমার দেশে আছেন, অনেক নাম করা অনেক কিতাবে আলেম আছে। আল্লামা সাইদিও তো আলেম, ওনারও আলেম। কেউ সরকারি খরচে হজে যায়, আর কেউ সরকারি খরচে জেলখানার খাবার খায়। সবার কালিমেকে আমার নবীজি কালিমার দাওয়াত দিতে গিয়ে ফুল পেলেন
না, খাবার পেলেন না। আমার রাসূলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য ওই তায়েফের বুড়ো বুড়ো কিছু শয়তান মোড়লরা উচ্ছৃঙ্খল ছেলেদেরকে লেলিয়ে দিল। নবীকে লক্ষ্য করে পাগল বানায়, পাগল আখ্যা দিয়া চোখা চোখা পাথর নবী বড় বড় মেরে দিল। মাথার রক্তগুলো গড়ে গড়ে গোটা জুব্বা ভিজে পার গোড়ালি পর্যন্ত চলে গেছে। জুতার তলার সাথে পায়ের তলার জামাত বেঁধে গেছে। আমার নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। কাফের মুশরিকরা ভেবে নিয়েছে মুহাম্মদ বুঝি মারা গেছে। রাসূলকে মৃত মনে করে সেখান থেকে সব যখন চলে গেল, আমার নবীজি হুঁশটা ফেরত পেলেন। হুঁশটা ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের সমস্ত বাসিন্দারা আপনার এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছে। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আপনি আজকে যা বলবেন তাই হয়ে যাবে। রাসূল বললেন, জিবরাইল, আমি মুসার মতো বদদুয়া দেব না, মুসার মতো এমন দোয়া করব না উম্মতের জন্য। এই তায়েফের মানুষগুলো আমাকে চিনে নাই, না চিনে এমনটা কাজ করে ফেলেছে। আমি এদের জন্য বদদুয়া না দিয়ে আমি এদের জন্য দোয়া করলাম। নবীজির মধ্যে ধৈর্য কম ছিল না, বেশি ছিল? বেশি ছিল। ধৈর্যের পিরামিড ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি করলেন কি? আমার নবীজি বলে ফেললেন, ভাই জিবরাইল ওরা বুঝে নাই, আমাকে না বুঝে মেরেছে। সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন। আস্তে করে সেখান থেকে কোনো মতে বের হলেন। বারবার পিছন দিকে তাকান, বারবার পিছন দিকে তাকান, আর সামনের দিকে কোথায় থাকেন। সেই দিন থেকে নিয়ে তার পূর্বের 3 দিন পর্যন্ত 3 দিন 3 রাত টোটাল তার পেটে কোনো খাবার যায় না, না খাওয়া, এমনকি পানি পর্যন্ত তার পেটে যায় নাই। তৃষ্ণার্ত ক্ষুধার্ত তিনি। ওদিকে রক্ত ঝরতেছে শরীর থেকে, রক্তের শূন্যতায় পড়ে গেলেন। সামনে একটা আঙ্গুর বাগান পেলেন। আঙ্গুর বাগানের কাছে গিয়া ভিতরে ঢুকলেন, হাত পা ছেড়ে দিলেন, তিনি পড়ে গেলেন, চিত হয়ে পড়ে থাকলেন। আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন চিত হয়ে পড়লো। সামনে এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ, সুঠাম দেহ, এমন সুন্দর যুবক তো পৃথিবীতে কখনো দেখি নাই কোথাও। দয়া হলো, মায়া হলো। থোকা থোকা গাছে লেগে থাকা শ্যাঙ্গুর গুলো হাতের মধ্যে পেরে নিয়া চিপে 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 মোটা এক গ্লাস আঙ্গুরের রস নবীর সামনে হাজির করে দিয়ে সেই যুবকটা বলছে, যুবক, আঙ্গুরের এক গ্লাস রস পান করো, মরে যাবা নচেত রক্ত শূন্যতায় ভুগছ। নবীজি একটা মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মেরে বিসমিল্লাহ বলে 3 ঢোকে পান করলেন। জীবনের শক্তি ফেরত পেলেন। এরপর ওই যুবকটার দিকে একটু তাকায়া তাকায় মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে আদ্দাস আশ্চর্য হয়ে গেল। এই লোকটার সঙ্গে কোনোদিন দেখা হলো না, কথা হলো না, পরিচয় হলো না, কিন্তু আমার নামটা বললো কেমনে? সঙ্গে সঙ্গে এবার যুবক বলছে, তুমি আমাকে চেনো কেমনে বলো? এবার বলছে, শুধু তোমার নামটাই জানি না, তোমার গ্রামের নামটাও জানি, তুমি নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম। সঙ্গে সঙ্গে এবার বলছে, গ্রামের নামটাও তোমাকে কে বলে দিল? তিনি বলছেন, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে একজন আল্লাহর পয়গম্বরের জন্ম হয়েছে, ইউনূস আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এবার বলছে, আমার গ্রামে ইউনূসের জন্ম, তোমাকে এই তথ্য দিল কে? রাসূল এবার মুস্কি হাসি মেরে বলছে, ও আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলে সুবহানাল্লাহ। আদ্দাস থমকে দাঁড়ায় গেছে, আমি কার সঙ্গে কথা বলি? এবার আন্দাজ করলো কি? খ্রিস্টান কায়দায় 2 হাত নিয়ে নবীর কদমে, 2 হাত নিয়ে নবীর পায়ের চারণে গিয়ে সেজদা দিয়ে তাকে ধন্য করবে। রাসূল তাকে চান্স দিলেন না। চট করে 2 হাত শক্ত করে ধরলেন, বুকের সঙ্গে বুক লাগায়া বলছেন, আদ্দাস, তুমিও বান্দা, আমিও বান্দা। বান্দা বান্দাকে সেজদা করতে পারে না। তুমিও বান্দা, আমিও বান্দা। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও আদ্দাস, এই সেজদাটা আল্লাহর জন্য খাস করতে হবে। আমার নবীজি দাঁড়িয়ে আছেন, পাহাড়ি একটা উট এসে নবীকে সেজদা দিচ্ছে।
সাহাবীরা বলছেন হুজুর পাহাড়ে উট আপনাকে চিনে সেজদা দিলাম, আমরা আপনাকে সেজদা দিয়ে ধন্য করব। রাসূল বলছেন ও আমার সাহাবীরা, এই পৃথিবীতে যদি সেজদার হুকুম থাকতো প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। এই পৃথিবীতে সেজদার কোন হুকুম মানুষকে দেওয়া হয় নাই। একমাত্র বান্দা সেজদা দেবে কার কাছে? আসতে বলো না, কার কাছে? আল্লাহ বান্দার কোন কাজে সবচেয়ে বেশি খুশি হন? আরো জোরে, আরো জোরে। সেজদা পাওয়াটা কার হয়? আর সেই সেজদা দেয় হলো মাজারে যায়। জোরে কোন নাউযুবিল্লাহ, আর জোরে কোন নাউযুবিল্লাহ। মানিকগঞ্জের কোন এলাকায় একটা মাহফিল আসছিল বেশ কয়েক বছর আগে। যে গ্রামে মাহফিলে গেছি, বললো হুজুর যে গ্রামে মাহফিল আসছেন এই গ্রামে 350 পীর। কোথায় যেন আমার মনে নেই। এই হচ্ছে অবস্থা। আমি পীর বিরোধী না, আমি পীরকে মহব্বত করি। ওই দিক কসবা ব্রাহ্মণবাড়িয়ার দিকে একটা এলাকার নাম আছে 3 লাখ পীর। 3 লাখ পীর। কয় লাখ পীর? 3 লাখ। আমার দেশে এখন মুরিদের চাইতে পীরই বেশি। এত পীর, এত পীর আউলিয়া থাকার পরেও এই দেশের শাসন চলছে কোরআন দিয়া না মানুষের আইন দিয়া? তুমি কি পীর হইছে বলেন? আমি পীর বিরোধী লোক না, আমি পীরকে মহব্বত করি, কিন্তু ন্যাংটা পীর না, বেনামাজি পীর না। এটা পীরই না, ওটা ভণ্ড, শয়তান। ঠিক কিনা বলেন? যিনি পীর হবে তার চরিত্র হবে নবীর সাথে মিল পাওয়া যাবে, তার সুন্নাহর সঙ্গে মিল থাকবে তার। এমন গাঁজা খায় দরবার, ওই সমস্ত পীরের দরবার কিছু আছে, এমন গাঁজা খায় গাঁজার ধোঁয়ায় মশা পর্যন্ত বিরক্ত। সে মোষগুলো কি দেখেন না? এগুলো দেখেন, মোষ আর দাড়ি একাকার। মোষ এত বড়, 60টা টর্চ লাইট মারলেও মুখ আবিষ্কার করা যাবে না। আর ওই মোষটা যদি ঘন ডাল খায় মনে হবে আসল জিনিস খাইছে। এইগুলো মুখের মোষ। মাথার চুল জট পাকতে পাকতে মহাজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত হয়ে যায়। এটা কোন বান্দা? তেল অসামাজিক ব্যক্তিত্বহীন লোক কখনো আল্লাহ ওয়ালা হতে পারে না। এটা মাথায় রাখ। পাগল কখন আল্লাহ ওয়ালা হয়? পাগলের উপরে কোন হুকুম আছে? হুকুম নাই। ঘুমন্ত ব্যক্তি, শিশু আর পাগল। ঘুমন্ত ব্যক্তি, শিশু আর কে? পাগল। এই তিনটার উপরে শরীয়তের কোন বিধান তো ওদের কাছে আপনি চাবেন কি? ও তো নিজেই মানজুর। সম্মানিত ভাই, তাহলে আমার ঈমানকে আমরা মজবুত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই মস্তক কার সামনে সঁপিয়ে দেব? কার সামনে সঁপিয়ে দেব? আল্লাহর সামনে। শেষ পর্যন্ত আদাস চোখের পানি ফেলতে ফেলতে বলছে আমাকে কালিমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কি আলোচনা চালাবো? হ্যাঁ, না শেষ করে দেব? কারো কোনো আপত্তি নাই তো? দুজন মা বলি চলে যায়, কি ব্যাপার কি বুঝলাম? পানি কি পড়তেছে আকাশ থেকে? ওখান থেকে পানি পড়ে? উপরে ত্রিপল দেওয়া নাই না? আরে তাহলে আমাদের দিলে তো আমাদের দিচ্ছে না, তাদের দেন নাই। এটা তো কম বেশি হয়ে গেছে। কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। উপজেলার নাম কি? উপজেলার নাম সাটুরিয়া। মানে কি ভাবসাব তো একটু কেমন যেন মনে হয় সাটুরিয়া। এই নামের অর্থ আমি খুঁজে পাচ্ছি না, তবে আল্লাহ পাক আপনাদেরকে মানি হিসেবে কবুল করুন। জোরে বলি আমিন। মানি খুব মূল্যবান জিনিস, মুক্তা, মানিক, হীরা। আমরা আল্লাহর জন্য ভালো প্রকৃত মানিক, আল্লাহ পছন্দের বান্দা যেন হতে পারে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সফলতার জন্য শর্ত হলো 9টা। কয়টা শর্ত বলুন তো? এর মধ্যে 1 নাম্বার বললাম ঈমান আনা, নেক আমল করা। আমাদের মনে থাকবে তো সবার? নাম্বার 2, এখন নাম্বার 2 এর দিকে চলে যাচ্ছে। পরিশুদ্ধিতা, পরিশুদ্ধতা, নফসের শুদ্ধতা, আমলের শুদ্ধতা, চিন্তার শুদ্ধতা, সবকিছুর মধ্যে একটা পিউরিটি, শুদ্ধতা আনতে হবে। এছাড়া বান্দা সফল হতে পারে না। দান করলাম,
আমার একটু মারহাবা দিক। কি ভেজাল হচ্ছে কিনা বলেন? ভেজাল হচ্ছে কিনা বলেন? নামাজ পড়তেছি, শপথের পথটা যদি পেয়ে যাই, আছে কিনা বলেন? সামনে নির্বাচন আসতেছে, ভালো একখান টুপি নেই, টুপি মাথায় দিয়ে যদি ভোটে যাই, চাইতে যাই, ভোট একটু বেশি পাবো, কি সমস্যা আছে কিনা বলেন? আসতে হবে, আছে কিনা বলেন? আমাদেরকে মাঝে মাঝে কিছু কিছু ভাই আছে গালি দেয়, ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, তাই যদি হয়, তাহলে আমরা যদি বলি নির্বাচন যখন আসে সুন্দর করে মাথায় পট্টি বাঁধে, হাতে তসবি নেন, আছে কিনা? ঘন ঘন মক্কা মদিনা যায়, আছে কিনা? ডাবল স্ট্যান্ডার্ড। আবার ওই মাথায় আবার তিলক লাগায়, আছে কিনা? তাহলে ধর্মের ব্যবসা তারাই করে। নির্বাচন আসলে যারা টুপি কিনে টুপি পড়ে, নির্বাচন চলে গেলে সারা বছর আবার টুপি ছাড়ে, তারাই ধর্ম ব্যবসায়ী। আর আমরা টুপি একদিন পরে না, সারা বছর পড়ি, সারা বছর দাঁড়িয়ে রাখছি, আর কোনোদিন কাটবো না, জীবন যাবে কাটবো না। কিন্তু দাড়ি কাটার ইতিহাস আমার দেশে আছে না? সম্পদ দিয়ে করবেন কি? যে সম্পদ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেই সম্পদ করে লাভটা কি? সম্পদে যদি প্রকৃত সুখ হতো, বাংলাদেশের সবচেয়ে টপ লিস্টেড একজন ধনী সালমান রহমান, নাম শুনছেন না? কি সুন্দর তার চেহারা, আল্লাহ কি সুন্দর করে বানিয়েছেন তাকে। মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত, জুতা পর্যন্ত সব সাদা, চুল সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, পাজামা সাদা, জুতাটাও সাদা। কিন্তু হঠাৎ করে কি হলো জানো? খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। এই দরবেশ গেল কোথায়? দরবেশ শেষ পর্যন্ত মাথার টুপি খুলছে, মাথার সাদা চুল কালো বানাইছে, নবীর সুন্নাত দাড়ি কাইটা ক্লিয়ার, গেঞ্জি একখান পরে, লুঙ্গি একখান পরে, ভুল করে আমার মুখে চলছে, ভুল করে আমার মুখে চলছে, পড়ছে ধরা। আইনমন্ত্রীকে ধরে কোস্টগার্ড নিয়ে আসতেছে। ইতিমধ্যে আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমার সাথে আরেকজন আছে। কে? ওই যে বসে আছে, ভালো করে দেখো কে, ভালো করে দেখো কে, চেনে নাই? বলছে ওটাই দরবেশ, নিয়ে আসছে। তাহলে ওই যে দাড়িটা তার মুখে ছিল, এটা কি ইসলামের জন্য না ধর্মের ব্যবসা করতে নিয়ে? একটা হাদিস আমাকে খুব কাঁদা, খুব ভাবিয়ে তো। সে হাদিসটা হলো, আমার নবীজি বলেন, সাহাবীরা হাসরের ময়দানে বহু দামি ধরা খেয়ে যাবে, বহু জ্ঞানী মানুষ ধরা খেয়ে যাবে, কিছু শহীদ ধরা খেয়ে যাবে। শহীদ সামনে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার জমিনে দিন কায়েমের জন্য যুদ্ধ করতে গিয়ে আমি শহীদ হয়েছে, আমারে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন, বান্দারে তুই শহীদ হয়েছিস, কিন্তু তোর নিয়তটা সহি ছিল না, যুদ্ধের ময়দানে গিয়েছিলি, তোকে মুজাহিদ বলে মানুষ সম্বোধন করবে, মুক্তিযোদ্ধা বলবে, যোদ্ধা বলবে, মুজাহিদ বলবে, মানুষের কাছ থেকে বাহাবা নিবি, এই জন্য তুই যুদ্ধে আসছিলি, হঠাৎ করে মারা গেছিস। শহীদ হয়ে দুনিয়ার মানুষ তোকে শহীদ বলেছে, কিন্তু আমার কাতারে, আমার তালিকায় তোর নামটা শহীদ না, আজকে তোকে জাহান্নাম যেতে হবে। আমার নামে মসজিদ হবে, আমার নামে মাদ্রাসা হবে, আমার কমিটিতে নাম দিতে হবে। মানুষকে খুশি করার জন্য এই সমস্ত কাজগুলো করেছ, তোমার নিয়ত সহি হয় নাই, জাহান্নামে যাও। বহু আলেমকে ধরা হবে, আলেমকে ধরা হবে, যখন বান্দা বলবে, আল্লাহ তোমার জ্ঞান অর্জন করেছি, তোমাকে জানার চেষ্টা করে আমল করেছে, না না, মানুষ তোকে আলেম বলে সম্বোধন করবে, মানুষ তোমাকে হাফেজ বলবে, বড় আলেমে দ্বীন বলবে, মুফতি বলবে। এই বাহবা নেবার জন্য তুমি জ্ঞান অর্জন করেছো, আজকে তোমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমার বন্ধুগণ, যে কোনো কাজ করবো আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার খুশির জন্য। আসতে বলবো না, কার খুশির জন্য। সূরাতুল আলার মধ্যে আসছে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا
والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جل الله أكبر কোন বান্দা সফল এক নাম্বার বলেছি যারা ঈমান এনেছে নেক আমল করেছে নাম্বার 2 হলো সেই বান্দা সফল যে বান্দা নফসকে শুদ্ধ করতে পেরেছে নফসকে পিউরিফাই করতে পেরেছে নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে আমার বন্ধুগণ নফসের শুদ্ধতার অভাবে অনেক বান্দা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে নফসের কিছু রোগ আছে এই রোগ থেকে বাঁচার চেষ্টা করতে হবে একই গ্রামের বাসিন্দা একজন বছরের শেষে আসলে 4 বিঘা 5 বিঘা করে জমি কিনে বৈধভাবে ইনকাম করে বৈধভাবে ব্যবসা করে জমা জমি কিনতেছে দেখবেন জমি কিনে একজন ঘুম হয় না আরেকজন এরকম লোক তো মনে হয় এই খ্রিস্টপুরে নাই আসতে কম কেন ছেলে একটা বড় ডিগ্রিধারী হয়েছে বিসিএস ক্যাডার হয়েছে বড় বড় একটা চাকরি পেয়েছে বড় কোনো পদে চলে গেছে প্রতিবেশীর ঘুম হয় না তার ব্যাপারে বারবার তার টেনশন হয় ঘুম হয় না অস্থির চিত্ততা আসে অন্যের ভালো দেখে যার অশান্তি হৃদয়ে লালন হয় এই অন্তরটা তার ভালো না ভেজাল শুদ্ধ না অশুদ্ধ অশুদ্ধ হৃদয় তার অশুদ্ধ চিত্ততা মনটাকে আকাশের মতো উদার করতে হবে আল্লাহ তুমি তাকেও দিয়েছ আমাকেও দাও আল্লাহ তুমি তাকে এটা দিয়েছো তুমি আমাকেও দিয়ে দাও তার প্রতি বরকত দাও আমার প্রতিও বরকত দাও এটা হলো চিত্ত বড় মনের শুদ্ধতা নিয়ে চলতে হবে মনকে কখনো সংকীর্ণ করা যাবে না আপনি বান্দার জন্য যদি উদার হবেন আল্লাহ আপনার জন্য তত উদার হবেন আপনি নিজের জন্য দোয়া না করে অন্যের জন্য দোয়া করবেন আল্লাহ আপনার মনের চাহিদা পূরণ করে দিবেন সুবহানাল্লাহ আপনার প্রতিবেশীর জন্য আপনি দোয়া করবেন আপনার জন্য দোয়া হয়ে যাবে আপনি আপনার নিজের জন্য শুধু দোয়া করবেন সেই দোয়া কবুল হবে না আপনি অন্যের জন্য দোয়া করবেন আপনি অন্যের জন্য দোয়া করার জন্য নিজের দোয়াটা অটোমেটিক কবুল হয়ে যাবে আমার বন্ধুগণ দিলটাকে আমরা ফ্রেশ রাখবো হিংসা মুক্ত রাখবো লোভ মুক্ত রাখবো অহংকার মুক্ত রাখবো অহংকারী কোন বান্দার ইবাদত কবুল হবে না একটা বিষয় মাথায় খেয়াল রাখবেন যখন কোন বান্দার মধ্যে চুল পরিমাণ কোন অহংকার লক্ষ্য করে দেখবেন অন্যমত অহংকার ঢুকেছে ভাববেন সময় বেশি দিন নাই ওর পতন হওয়া চিন্তা করেন কল্পনাই করে নাই কেউ এমনটা হয়ে যাবে শুধু বলেছিল রাজাকার নাতিপুতিরা চাকরি পাবে মনে আছে আপনাদের মনে আছে শুধু বলেছিল রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে বলতে কি বিনয়ের কথা অহংকারের কথা অহংকার করা যাবে না যে কোনো অহংকার যখন কারোর মধ্যে দেখবেন ভাববেন যে ওর মরার সময় আসছে কিসের সময় আসছে মরার সময় আসছে বিনয় মানুষকে অনেক উপরে উঠায় আর অহংকার সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে আলোকা মিশায় শেষ করবে কেউ আমাকে বাঁচাবে না কে বাঁচাইছে অহংকার দেখায় বললো আমাকে দিল্লি বাঁচাবে আমাকে রাশিয়া বাঁচাবে আমেরিকা বাঁচাবে না আমাকে কেউ বাঁচাবে না আমাকে বাঁচাবেন তিনি আমার কে আসতে বলবে না তিনি আমার কে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কম টর্চার করেনি ফেরাউন অনেক কিছু করেছে তার জন্ম ঠেকানোর জন্য ইযাবিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ছেলে সন্তানগুলোকে মার পেট থেকে বের করে জবাই করেছে 40,000 শিশুকে হত্যা করেছে ফেরাউন মুসার জন্ম ঠেকানোর জন্য কিন্তু আল্লাহ বললেন ফেরাউন তুই আমার মুসার জন্ম ঠেকাবি আমার মুসাকে তোর বাড়ির ভাত কাপড় ছিল খাওয়ায় বলবো বুঝা বুঝারে কোন সুবহানাল্লাহ পরিকল্পনা কার আপনি যতই বলেন ভিশন 2021 যতই বলুন 2041 2091 কিন্তু সিদ্ধান্ত পরিকল্পনা মূল পরিকল্পনা কার আসতে বলবেন না কার জন্ম হয়ে গেছে মুসা আলাইহিস সালাম জন্ম হয়ে গেছে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন হে মুসা ফালকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি সন্তানকে দড়িয়ে ভাসায় দাও সন্তানকে দড়িয়ে ভাসায় দাও কাঠের বাক্স প্রস্তুত করে ভাসায় দেওয়া হলো ভাসতে ভাসতে গিয়ে এমন জায়গায় ওই বাক্সটা ভিড় জমানো যেখানে ফেরাউন পত্নী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা
ঘাটে গিয়ে গোসলে নেমেছেন, ঠিক সেই ঘাটে গিয়ে ওই কাঠের বাক্স থেমে গেল। গোসল করতে দেখেই একটা আকর্ষণীয় কাঠের বাক্স দেখে কর্মচারীদেরকে ডাক দিল, কর্মচারীদেরকে ডাক দিল, দেখো তোর মধ্যে কি, খোলো। কেউ খুলতে পারে না, এমন অটোমেটিক সিস্টেম লক হয়ে আছে। আসিয়া হাত দিলেন, চট করে খুলে গেল। দেখেন ছোট্ট একটা বাচ্চা নড়াচড়া করছে। এবং তাফসীর আসছে সূরাতুল কাসাস, যখন তাকে ওই কাঠের বাক্স যখন ভরিয়ে দেওয়া হলো, ওই নদীর তীর ঘেসে ঘেসে ওটা দেখতে দেখতে মুসা আলাইহিস সালামের ছোট খালাম্মা উনি হেঁটে হেঁটে আসছিলেন। উনিও দেখলেন যে এখানে এসে থেমে গেল। তো জাস্ট বাচ্চাটা হাতের মধ্যে নিয়ে ভাবতেছে, এত সুন্দর ভ্রু যুগল, এত সুন্দর চেহারা, পৃথিবীতে যত নবীরা এসেছেন সমস্ত নবীরা হলেন গোটা পৃথিবীর সঙ্গে আপনার চক্ষু শীতলকারী। দেখেন না সন্তান, এত সুন্দর চেহারার সন্তান, আপনি যা বলেন, আপনি গোটা দেশে ফরমান জারি করছেন ছেলে সন্তান জীবিত রাখা যাবে না, কিন্তু এই সন্তানকে আমি আমার জীবন থাকতে মারতে দেব না। নেতা যত বড়ই হোক, বইয়ের কাছে কাইত, বইয়ের কাছে কি চেয়ারম্যান বলো না, চেয়ারম্যানের বউ বলো, ঠিক আছে আমি সম্মতি দিয়ে দিলাম। তাহলে মুসা ঢুকে গেলেন এখন কার ঘরে, কার ঘরে, কার কোলে, আসিয়া একদম ঢুকে গেছে, শত্রুর বাড়িতে ঢুকে পড়লেন। এখন আসিয়া বলছে, স্বামী আপনি আমাকে ভালোবাসেন না? হ্যাঁ ভালোবাসেন। তো বাচ্চাটা মরে যাবে, তো ধাত্রীর প্রয়োজন, এই বাচ্চাটা মরে যাবে, আমি একে লালন পালন করবো, ধাত্রী সুযোগ খুঁজে দেন, এর মা বের করে দেন। গোটা দেশে ফেরাউন নিজেই ঘোষণা করলো, এবারে জনগণ বললো বেশি বেতন পাওয়া যাবে রাজ দরবারে। যত মহিলা আসে, কোন মহিলার স্তনকে তিনি মুখে নেন না। 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, আলাইহিস সালাম টেনশন তার বেড়ে গেল। 3 দিনের মাথায় একটা শিশুর সঙ্গে না খাওয়া, 3 দিন চলে গেছে না খাওয়া, সন্তানটা মাকে পেয়ে গেছে, তৃপ্তি ভরে দুধ পান শুরু করে দিয়েছে। এমন সময় আসিয়ার মুখে হাসির ঝিলিক দেখা দিল। আসিয়া বলছেন, ও মহিলা, এতগুলো মহিলার মধ্যে তোমাকে যখন মা বানিয়েছে আমি তোমাকে ছাড়বো না। মুসা না মনে মনে তো আমি তো এটাই চাই, আমি তো এটাই চাই। সব পরিকল্পনা কার? যাদেরকে বেশি বেশি রাজাকার বলেছেন আল্লাহ তাদেরকে পছন্দ করেছেন, কি ঠিক কিনা বলেন? বাবার দোষ কি সন্তানকে দেওয়া যাবে? বাবার দোষ কি সন্তানকে দেওয়া যাবে? বাবা ভুল করতে পারে, দাদা ভুল করতে পারে, সেই ভুলের দায় আপনি নাতিকে দিবেন কেন? এগুলো পুঁজি নিয়ে আসবেন কেন? এগুলো পচার চিন্তা মাথায় আনবেন কেন? দেশকে গড়তে হবে, দেশকে এগিয়ে নিতে হবে। আইয়ুব দিয়েছে, আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ, জিয়া কেটেছেন খাল, এর সাথে তাল ব্যথা, সব দেখা শেষ। আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জেনে বলি আমিন। আমরা কোন সন্ত্রাসী দেখতে চাই না, আমরা কোন দালাল দেখতে চাই না, আমরা চাঁদাবাজি দেখতে চাই না, আমরা সোনার একটি বাংলাদেশ গড়তে চাই আল্লাহর বিধান দিয়ে। কার বিধান দিয়ে বলেন? আকাশটা কার? জমিনটা কার? এই জমিনে আল্লাহর আইন দরকার আছে না নাই? যারা আল্লাহর আইন চায় না ওদের কোনো লজ্জাই নেই। আল্লাহর হাওয়া খাও, আল্লাহর বাতাস খাও, অক্সিজেন নাও, আল্লাহর আকাশের নিচে থাকো, জমিনের উপরে থাকো, আল্লাহর দেওয়া নিয়ামত গুলো খাও, আর আল্লাহর আইন ভালো লাগে না, তুমি মানুষ নাও, তুমি কৃতজ্ঞ বান্দা নাও, অকৃতজ্ঞ বান্দা, অকৃতজ্ঞ বান্দা। সম্মানিত ভাই, আলোচনা চালাবো? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম দুধ পান শুরু করলেন। এবার আসিয়া বলতে, শোনো, তোমাকে কিন্তু যেতে দেবই না, তোমার বেতন হবে সবার চাইতে বেশি, তোমার মাসিক বেতন সবচেয়ে বেশি দেবে। আল্লাহ করেন, আমার মুসাকে মারবি, মুসার মারে দিয়ে দুধ খাওয়াবো, আর মাসে মাসে তোর পকেট থেকে টাকা বসাবো। কি প্ল্যান আল্লাহ পাকে, কি পরিকল্পনা আল্লাহ পাকে। ধীরে ধীরে
বড় হয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম যৌবনে পদার্পণ করলেন। অনেক লম্বা লম্বা কথা ছিল, আমি ওই ইতিহাসের দিকে টানলে তো আমি আমার সাবজেক্ট হারায় ফেলবো। জাস্ট আমার মূল আলোচনার দিকে আস্তে আস্তে আসবো। সে মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত থাকতে পারেন নাই, তাকে দেশ ছাড়া করেছে ফেরাও, হত্যার হুলিয়া জারি করেছে। উনি তো রাগী লোক ছিলেন। কি ছিলেন বলেন তো? রাগী লোক ছিলেন। 2 বছর বয়সে একদিন আসিয়া বললেন, 2 বছরে একটা দিন আপনি সন্তানকে কোলে নিলেন না, একটু সন্তানকে কোলে নেন, একটু আদর করেন। হঠাৎ করে স্ত্রীকে খুশি করার জন্য নতুন করে তো বাচ্চারা যেতে চায়। ফেরাউন যখন সন্তানকে মুসা সালামকে যখন কোলে নিছে, উনি ওনার কোলটা পছন্দ করেন নাই। ঠিক আছে, ভালো কথা, কিন্তু কোলে নিয়ে জোর করে স্বৈরাচারী কায়দায় মাথাটা চেপে ধরে গালের মধ্যে ঠোঁট আঁকায় দিয়ে একটা চুমো দিতে উদ্যত হয়েছে ফেরাউন। উনি চুমো নিবেনই না, উনি মাথাটা ঘুরায় নিয়ে চুমো খেতে দিবেন না, হাতটা আস্তে করে বের করে মারছে একখান গালের থাপ্পড়। এক থাপ্পড়ে ফেরাউনের মাথা ধম করে ঘুরতেছে। ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমার সন্দেহ লাগে এটাই বুঝে মুসা। কি খবর, কি বুঝতেছে? কাছে কেন আপনার এরকম চিন্তা হয় কেন? শোনো, জীবনে থাপ্পড় জুটছে, জীবনে বহু আঘাত আমার গায়ে লেগেছে, কিন্তু এরকম থাপ্পড় আমার কপালে চলে নাই। খুব ওয়েটফুল থাপ্পড়, আমি কি মেরেই ফেলবো। আমি হামানকে ডাকতেছি, জল্লাদ দেখে নিয়ে সেকে মেরে ফেলে দেবে। কেন? ও আমার থাপ্পড় মারছে। আসিয়া এই কথা যেন জনগণ না জানে। জনগণ যদি জানে 2 বছরের থাপ্পড় খেয়ে ফেরাউন সিটে বড় থাকে, আপনার মান সম্মান থাকবে না। এখন ফেরাউনকে আসিয়া এই কথা কাউরে কইব না। আল্লাহ কয় ঠিক আছে। কি কথা কি বুঝতেছেন? এরকম করে আল্লাহ পাক তাকে শত্রুর চোখের সামনে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক বড় করলেন তিলে তিলে। জোরে করে আল্লাহু আকবার। শেষ পর্যন্ত উনি তো রাগ ছিল, খুব রাগী